আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। তো আজকে শোল মাছ রান্না করব, শাক রান্না করব, কুমড়া ভাজি করব, আলু দিয়ে শোল মাছ রান্না করব। এটা আমার মায়ের একটা রেসিপি। আজকে সেটাই ট্রাই করব। আসলে আমি মাঝে, মাঝে করি মাকে মনে করে। আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন বাট উনার অনেক রান্নাই পারি, একটু আকটু যতটুকু পারি। আমার মা অসাধারণ রান্না করতেন। তো সেটা তো ওরকমভাবে পারি না। যতটুকু পারি ট্রাই করি আর আমার বাচ্চাদেরকে খাওয়াই এবং আমার ওর নানুর গল্প করি তাদের সাথে যে কেমন রান্না করতেন তিনি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এই তো দুপুরের রান্না-বান্না করছি। আসলে একটা রান্না করতে গেলে তার আগে যে কত কিছু গুছাতে হয়, কত কাজকর্ম করতে হয়, সেগুলোকে গুছিয়ে এই একটা সবজি এগুলো অখাদ্য খাবারগুলোকে কিভাবে খাদ্যের উপযোগী করে ফেলে একটা মেয়ে। আসলে ঘরের কাজ করে সবকিছু সামলিয়ে তারপরে এগুলোর পিছনে অনেক টাইম দিয়ে তারপর সেই খাবারটা খাবারের উপযোগী হয় এবং তখন আমরা এই খাবারটা খুব আয়েশ করে খেয়ে ফেলি। কিন্তু অনেক সময় দেখা যায় একটু আকটু রান্না হেরফের হতেই পারে, হয়ে যায় অনেক সময়। বাট যারা কখনোই ধরেন কোনো কিছু করবে না বাট খাবারের খুব মানে কি বলবো জাস্টিফিকেশন করবে, ভালো হয়নি এরকম একটা কমেন্টস করে দিবে। বাট বুঝা উচিত যে এই খাবারগুলোর পিছনে কতটা শ্রম দিতে হয়, কতটা কষ্ট করে খাবারগুলো তৈরি করতে হয়। তারপর সেই খাবারটা আমাদের মুখে আসে এবং সেটা খুবই খাবার যোগ্য এবং খুব রুচিসম্পন্ন হয়ে আমাদের কাছে আমাদের ডাইনিং টেবিলে আসে। তো তার পেছনের কাজগুলো বা কষ্টগুলোর কথা কেউ একেবারেই ভাবে না। এবং সেগুলোর কথা কেউ চিন্তাও করে না। কিন্তু তারা একটা খাবারের কমেন্টস খুব সুন্দরভাবে করে ফেলতে পারে। কারণ এটা আসলে তারা কখনো কিছু করে না তো তখন ওই ধরনের মানুষগুলো মন্তব্য করতেও তাদের কাছে দ্বিধাবোধ হয় না। কিন্তু যারা তৈরি করে তাদের কাছে এই কথাগুলো খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো এই তো ছিল আজকে আমার দুপুরবেলার রান্না-বান্না। এই যে দেখেন তরকারির আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা অসাধারণ সুন্দর লাগছে। এবং আমি এই যে ডিম দিয়ে শাকটা ভাজি করেছি এবং আমার কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে। তো রান্নাবান্না শেষ করে আমি দুপুরের কাজকর্ম সেরে এই তো খেতে বসলাম। তো খাবার খাচ্ছিলাম আর যে বলছিলাম যে আজকে আমার মায়ের রেসিপিটা করলাম। তো এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো সেটাই খাচ্ছি আর মনে করছিলাম যে আসলে মা থাকলে হয়তো মাঝে, মাঝে খাওয়ানো যেত। তো সেগুলো ভেবে খাচ্ছি আর চিন্তা করছি। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না এবং আমার দুপুরের লাঞ্চ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ